গুড মর্নিং বন্ধুরা, ঝুমাস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো রবিবারের একটা নতুন সকালে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। এখন হচ্ছে সময় পুরো 10:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে চা খাবো, চা করেছি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 9:45। তেরে ঘুম দিয়েছি। 9:45 সময় ঘুম থেকে উঠে এই ভিডিও এডিট করে এই চা দুধ করে নিয়েছি। তো আজকে হচ্ছে রবিবার, 23 তারিখ, 23শে মার্চ। তো দেখো সবাই আছে, মা চা খাচ্ছে, চা বিস্কুট। আমার বড় মেয়ের চা বিস্কুট খাচ্ছে, আমার চা গ্লাসে আছে, আর আমার ছোট মেয়ের দুধ সেরিগুলো দিয়ে গুলেছি, খাওয়াইনি, এখনো খাওয়াবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো মায়ের সাথে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম পুরো 12:30 কি 35 কি 40 বাজে। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমি দোকানে গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা দাড়ি কাটা কাঁচি, তারপরে জাঙ্গিয়া, এসবগুলো কিনতে আরও বেশি দেরি হয়ে গেছিলো। তো দোকানে মাংস পাইনি, তো মাকে বললাম তুমি ডিম নিয়ে চলো। তো মা ডিম নিয়ে আসলো। আর এই যে ঢ্যাঁড়স, ডাঁটা, বেগুন দেখলে এইটা দিয়ে হবে সাম্বার ডাল। হ্যাঁ, নিয়ে যাওয়া হয়ে গেছে ধোয়া। সাম্বার ডাল হবে, ওই যে এভারেস্টের সাম্বার মশলা দেখলে ওইটা। তোমরা নিশ্চয়ই খেয়েছো সবাই, বা যদি না খেয়ে থাকো তা অবশ্যই একদিন ট্রাই করো, হেভি লাগে খেতে। এটা তেলুগুদের স্পেশাল ডাল, হচ্ছে সাম্বার ডাল। তো আমার তো খুব ভালো লাগে, তো আজকে সেই জন্য ওইটাই রান্না হবে। আর দেখতেই পেলে তোমরা, উচ্ছে, বেগুন, ঢ্যাঁড়স, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ডাঁটা, এইসবগুলো নিয়ে আসা হয়েছে। এই সামনের বাজার থেকে পেয়েছি, এটা মেন বাজারে যায়নি, এর সামনে থেকে পেয়েছি বলে ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো এইসবই এখন কাজকর্ম চলছে। এখন সময় হচ্ছে পুরো 1:30 বাজে, 1:30। তো সবাইকে গুড নুন। এখন আমি চান করিনি, চান করতে যাবো এবারে। তো চলো আবার পরে কথা বলছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় 8:30। তো নাইটই বলা যাবে, গুড ইভিনিং হবে না। তো সেই এসেছিলাম সকালবেলা মনে হচ্ছে, তারপরে আসিনি। না, বাজারগুলো দেখিয়েছিলাম, আর রান্না দেখাইনি। আজকে শরীর খুব খারাপ ছিল, তার জন্য যা করে অল্প একটু ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যে 6টার সময়, 6টা না, 6:45 নাগাদ চলে এসেছি শ্বশুরবাড়িতে। 7টা বাজেনি তখন, 6:45 এসেছি, 6:45 চলে এসেছি। আর এখন দেখো করবো হচ্ছে একটা রান্না। তো কি রান্না করব দেখো, কথা না বলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও চুপচাপ দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি, ট্রাইপডটা ভেঙে গিয়ে এমন হয়েছে না, বসছেই না। মুশকিল আছে।
জানি না আমি। তো দেখো বন্ধুরা, বাপের বাড়ি থেকে ঘুরে এসে ফুল এনার্জি পেয়ে গেছি, ফুল টু এনার্জি। ঠিক আছে, ফুল টু এনার্জি নিয়ে এখন চলে এসেছি। ময়দা নিয়ে নিয়েছি, এটা কত হবে 600-700 মতো ময়দা নিয়েছি। তার সঙ্গে নুন আছে, চিনি আছে, রিফাইন তেল আছে। ঠিক আছে, তো প্রথমেই দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দিচ্ছি একটু চিনি, বেশি দেবো না চিনি, কারণ আমাদের বাড়িতে যেহেতু সুগার পেশেন্ট আছে, ডায়াবেটিস পেশেন্ট, তার জন্য। দাঁড়াও বন্ধুরা, ট্রাইপডটা নিয়ে না প্রচুর সমস্যা হচ্ছে। মুখ দেখা গেলে জিনিস দেখা যায় না, জিনিস দেখা গেলে মুখ দেখা যায় না, এরকমই সমস্যা হচ্ছে। আর কি করব বলো, হাতে একটু জল দিয়ে দিয়ে। ঠিক আছে, তো নুন চিনি দিয়ে দিয়েছি। এবারে দেবো হচ্ছে রিফাইন তেল ময়ম হিসাবে। ময়মটা একটু বেশি করে দিতে হবে, কারণ তাহলে খাস্তা মুচমুচে হবে। তুই আমার সঙ্গে কথা বলবি না, বিছানায় হিস করেছিস, একদম আমার সঙ্গে কথা বলবি না। তোর মা নয়, আমি কুকুর মা। তোমারই মা, এটা তোমারই মা। তোমার মা কে বলেছে এটা আমার মা? এটা তোমারই মা। ঠিক আছে, তোমারই। চলো বন্ধুরা, ময়দাটা মেখে নিই, মেখে নিয়ে তারপর আবার আসছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই যে ময়দাটা মেখে নিচ্ছি, প্রায় নরম করেই মেখে নেবো, মানে পরোটা, লুচি পরোটা যেমন হয় সেরকম ভাবে মেখে নেবো। দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। অন্ধকার হচ্ছে নাকি? এটা এরকম একটু এরকম হচ্ছে বললে তো। তো দেখো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে, যে হাত থেকে ঢুকে যাচ্ছে। তো এই ময়দার ডোটা এখন একটু রিফাইন তেল অল্প করে সামান্য
এই রিফাইন তেল মাখিয়ে রেখে দেবো। যাতে ময়দার ওপরটা শুকিয়ে না যায়। এর উপরে একটা কাপড়, ভিজে কাপড় ঢাকা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু এখন হাতের কাছে কোনো তেমন কাপড় নেই, জাতা কাপড় দিলে তো হবে না, খাবার জিনিস তোমরা বুঝতেই পারছো, তো তার জন্য আমি এই বাটিটাই ঢাকা দিয়ে রাখছি। ঠিক আছে, আর দেখো এই যে টোস্ট নিয়ে নিচ্ছি। দেখো কটা টোস্ট এখন এর মধ্যে গুঁড়ো করব। এই যে এই আমুল দিস্তাটা, এইটা আমার ঠাকুমা পান খেতেন, দাঁত ছিল না একটাও, তার জন্য এর মধ্যে পান থেতো করে মানে বেটে খেত, তা ওইটাই আমার কাছে আছে। তো এটা দিয়ে আমি ভাজা মশলা গুঁড়ো করি, তো এটা মুছে টুছে নিয়েছি, লঙ্কা জিরে ফিরে গুঁড়ো করি ভাজা মশলা, তো ওইটার মধ্যে করেই এখন এটা গুঁড়ে নেবো, যে এই গুঁড়ো করে নেবো। দুটো দিচ্ছি, বেশি দেওয়া যাবে না ছোট জিনিসটা, কারণ আমার কাছে যেহেতু এখন এই কি এগুলো বলে মিক্সার, বিস্কুটের গুঁড়োগুলোকে কি বলে, টোস্টের গুঁড়োকে ব্রেড কাপ না এটা, যেহেতু আমার কাছে নেই এখন এই বিস্কুটের গুঁড়ো, তো সেই জন্য আমি এর মধ্যেই করে নেবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এটার মধ্যে করে নেবো, করে একটা বাটিতে ঢেলে নেবো। কোথাও একটা বাটি এনে দেবে ছিল, ঠিক আছে, এটা একটু দানা দানা ভাব রাখবো। ও বাটিটা আনতে হবে না, ওই যে টোস্টের এটা দে, প্যাকেটটা দে, গুঁড়ো আছে তো হালকা, হ্যাঁ দে না, ওর মধ্যেই রাখবো, গুঁড়োগুলো তো লাগবেই। তো দেখো বন্ধুরা, এই যে এই প্যাকেটটার মধ্যে রাখবো, দুটো করেছি, তোমাদের দেখাচ্ছি পরে, দাঁড়াও কেমন গুঁড়ো হয়েছে। তুই তাড়াতাড়ি নে, দানা দানা না, এগুলো আবার নিয়ে নেবো। এই যে একটু দেখো, এগুলো একটু গোটা গোটা হয়ে গেছে, এগুলোকে নিয়ে নেবো, নিয়ে আর একটু গুঁড়ো করে নেবো। আরো দুটো নিয়ে নেবো, তো একটা দুটো তিনটে হয়ে যাবে, ছটা। তো আরো দুটো নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই বিস্কুটের ডাব্বা থেকে নিয়ে নিয়েছিলাম আমার ঘরেরই টোস্ট এটা। দেখো এটা দিয়ে আবারও এই দুটোকে গুঁড়ো করে নিচ্ছি। এটাকে গুঁড়োটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন গুঁড়োটা কেমন হয়েছে। এটা আমার ঠাকুমার স্মৃতিচিহ্ন। আমার ঠাকুমাকে আমরা 3 ভাই বোন খুব ভালোবাসতাম, আমার ঠাকুমাও আমাদেরকে খুব ভালোবাসতো। তো সবার ঠাকুমারাই তাদের নাতি নাতনিদের ভালো বাসেন, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু
আমার ঠাকুমাদেরকে আমরা এতটাই ভালোবাসতাম, মা কোথায় যাচ্ছে কী করছে ওগুলো কোনো মানে দেখতাম না। ঠাকুমার কাছে মানুষ ছোট থেকে, তাহলে বুঝতেই পারছো মায়ের জায়গাটা ঠাকুমারই নিয়েছিল আর কি। তো দেখাচ্ছি বন্ধুরা, দাঁড়াও কেমন গুঁড়ো হয়েছে। ঠিক আছে, এটার মধ্যেই রেখেছি, তার একটা বাটির মধ্যে ঢালি, বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো দেখো বন্ধুরা, এই যে এরকম হয়েছে বিস্কুটের মানে টোস্টের গুঁড়োটা। ঠিক আছে, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে মানে যেমন হয় সেরকমই করব, কারণ কম বেশি সবার বাড়িতেই এইসব জিনিসগুলো থেকে থাকে। তো তোমাদের যদি ইচ্ছা করে যে হঠাৎই ইচ্ছা করে যে এরকম মোগলাই বা পরোটা বানাবো বা কিছু, তখন তোমরা ঝটাপট করে বানাতে পারবে। কারণ যে বাইরে থেকে সেই কিনে আনতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, কারণ ঘরে যা যা জিনিস থাকে স্বাভাবিক সবার বাড়িতে এইসব জিনিসগুলো থাকে। তো সেই সব জিনিসগুলো দিয়েই বানানো যেতে পারে বা বানানো হয়ে যাবে। তার জন্য তো দেখাচ্ছি, জানো এই যে দেখো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করে রেখেছি। হাফটা বলছি সরি, আলুটা 4 ভাগের 3 ভাগ সেদ্ধ হয়েছে, আর 1 ভাগটা একটু মশলার সাথে রান্না করতে করতে তখনই সেদ্ধ হয়ে যাবে। তো চলো আর বাদ বাকি জোগাড়গুলো করে নিই, করে আবার তোমাদের সামনে পরে আসছি। আর এর মধ্যে আছে যে সেদ্ধ করা আলুটা 2 টুকরো করে সেদ্ধ করে দিয়েছিলাম। এই আলুটা এখন 2 টুকরো করে কেটে নেব, ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো। এই যে দেখো এই দেখো, যারা দেখাচ্ছি তোমাদের সবটা কেটে নিই। এই যে দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। তো চলো এখন গ্যাস জ্বালিয়ে রান্নাটি শুরু করে দেবো। ঠিক আছে, আর এর মধ্যে হাতটা ধোবো, যেহেতু আমাদের নিরামিষের ব্যাপার আছে একটু হাত দিয়ে করি। এটা যদিও বা নিরামিষ রান্না না, সম্পূর্ণ আমিষ রান্না, তবুও দেখি যতটা করা যায়। গ্যাস চালিয়ে নরম কড়াটা বসে দিলাম। খুব মশা আর বারান্দার লাইটটা খুব কম, সেই জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, ঠিকঠাক মনে দেখাতে পারছি না। তো বন্ধুরা একটু ম্যানেজ করে নাও, সবই সময়ের ব্যাপার। সময় নিলে তোমাদের নিশ্চয়ই আমি ঠিকঠাক দেখাতে পারবো আশা করছি। তো এখন সময়টা খুবই খারাপ চলছে, দেখো সময় খারাপ বলে লাইটটাও কম। সময় যখন ভালো হবে তখন দেখো লাইটটাও একদম। তো চলো, না শুইনি, রুটি করতে গেছি, ওরা বিয়ে দিতে গেছে, বিয়ে দিতে গেছে রে। সরষের তেল দিয়ে দিই। ঠিক আছে, আলুর তরকারিটাকে করে নিই, তারপরে পরোটাটা করবো। আর আলুর তরকারিটা হয়ে থাকলে গরম গরম পরোটাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি,
বেশি ঝাল দেবো না, তোমাদের আগেই বলেছি বাচ্চা মেয়ে আছে খাবে, তার জন্য এই যে লঙ্কাটা দিয়ে দিলাম ভেঙে। আর দেবো হচ্ছে গোটা জিরে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। দুধেই 1 ঘন্টা, তো গার্ডারের প্যাঁচ দিয়ে আছে। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন, তারপরে দেবো আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা আলুগুলো। পেঁয়াজটা দেবো একটু পরেই দেবো, এই কারণে, কারণ আলুটা একটু ভাজা হয়ে গেলে দেবো, না হলে কী হবে বলো তো, পেঁয়াজটা ছোটো কাটে তো পেঁয়াজটা নিচে পড়ে পুরো পুড়ে যাবে, আলুটা ভাজাই হবে না তেমন। তো একবার এই যে মেরে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো মশা না মানে ধারণা করতে পারবে না বন্ধুরা, মশা হাত রক্ত খেয়ে নিলাম। আর এবারে আমি দিয়ে দেবো পুকু, আদা চাচাটা দে তো পুকু, হ্যাঁ সারাটা দে, আমি বুঝতে পারবো না তুমি তো পেয়েছিস কিনা। আর হলুদটা একটু দিবি, আর আদা চাচাটা আদাটা দিবি। তো ততক্ষণে দেখো এই যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। নুন যেহেতু আমরা অল্পই খাই, আমরা অল্প খাই বলা ভুল, আমি বেশি খাই, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নুন কম খায় একদম, আমি প্রচুর নুন খাই। আমার ভাত মানে তোমরা খেতে পারবে না, ভাত মাখা এত নুন খাই। আর এই যে আদা দিয়ে দিচ্ছি, এই চেঁচেই দিয়ে দেবো আদা, অল্প দেবো, খুব বেশি দেবো না। এই আদা একটু চেঁচে দিয়ে দিলাম, তোমরা যে যেমন খাবে আদা তেমন দেবে। আর রসুনও দেবো, রসুন একদম এই দুটো মানে তরকারি একদম অল্প তো, তার জন্য দুটো ইয়ে দেবো, দুটো কি কোয়া বলে না কি বলে, কোয়া দেবো। ঠিক আছে, বেশি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নুন দিয়ে দিয়েছি আর সবই মোটামুটি দিয়ে দিয়েছি, আদা রসুন নুন পেঁয়াজ টমেটো আলু। এবারে আমি দেবো তোমার হলুদ গুঁড়োটা দেবো, নাহলে দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে একটু তরকারিটা নাড়াচাড়া করবো। এখন সময় হচ্ছে 10টা 15, অনেকটা রাত্রি হয়ে গেছে, ছেলেমেয়েটাও খায়নি, রান্নাটা বসাতেই আমার দেরি হয়ে গেছে, জোয়ার করতে করতে টাইম হয়ে গেছে। এটা বন্ধুরা এই যে
একটু জল দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা জল থেকে খাবি। ততক্ষণে একটা বড় বাটি লাগবে, বড় বাটিটা একটু বড় বাটিটা পার্সেন্টের মধ্যে যে তোমাদের বলেছিলাম 3% আলুটা সেদ্ধ করে নিতে, 1% হয়নি, করিনি। ওইটা তেলের মধ্যে ভেজেছি, ভেজে মশলা দিয়ে কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো, ঠিক আছে। তো এখন পুরো আলু সেদ্ধ হয়ে গেছে, কি করে আসছে একদম। অনেকটা দূর হয়ে যাচ্ছে। পুকু পুকু তাতে নেমা একবার, বিরক্ত হবি না, তাতে নাম। ওই বাটিটা দে তো দেখি, তাতে যে তরকারিটা পুড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো একটা কি পড়েছিল বলে চোখের সামনে থেকে দেখলাম। তো দেখো এবার সামনে থেকে ভালো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো একটু শুধু জল দিয়ে দেবো, ও সেদ্ধ হয়ে গেছে নাকি নামিয়ে নেবো ভাবছি, না একটু জল দিয়ে দিই। একদম অল্প জল দিয়েছি, এটা একদম
ফুটে গেলেই নামিয়ে নেব, ঠিক আছে? আর ততক্ষণ এইদিকে দেখি ময়দাটার কি অবস্থা। তো দেখো বন্ধুরা, ময়দার একদম সফট হয়ে গেছে একদম। এবার এটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো তো তোমরা জানো নিশ্চয়ই, আর যারা জানো না তারা দেখো। লেচিগুলো একটু বড় বড় হবে, মানে খুব বড় বড় করবো না, যেহেতু আমার গ্যালন চাকরিটা ছোটো ছোটো, তো খুব বড় হলে মোটা মোটা নেবো, তার জন্য। তো তবুও মোটামুটি দুটো রুটির মতো লেচি, দুটো নয়, ওই 1.5টা। দাঁড়া, তরকারিটা হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেবো। গ্যাসটা কমিয়ে দেবো নাকি? হ্যাঁ, কমিয়ে দিই। কমিয়ে দিয়ে এটার উপরে ঢাকা দিয়ে রেখে দিই, সাইডে করে দিই। আর তোমার এই যে চাটু আমার ছোট, ঠিক আছে? চাটুও আমার ছোট, ব্যালন চাকতিও আমার ছোট, সেই জন্য খুব একটা বড় বড় করবো না। তা কেমন হয় আগে দেখি জিনিসটা তৈরি। জিনিসটা যদি ভালো তৈরি হয় তারপর না তখন তার ব্যবস্থা হবে। তো এই দেখো 1.5টা রুটি, মানে একটা রুটির থেকে একটু বড় লেচি দিয়েছি। সাধারণত এগুলো হয় দুটো লেচি রুটির মতো লেচি দিয়ে হয়, কিন্তু যেহেতু আমার ব্যালন চাকরিটা ছোট, চাকরিও ছোট, সেহেতু খুব বড় বড় লেচি করছি না। এই যে এরকম লেচিটা করছি। ওকে তাহলে সকাল করে পাঠিয়ে দিবি। না রে, ও একাই তো ওই সাইকেল নিয়ে তো গেছে, ও চলে আসছে। যারা মিলি পাঠিয়ে দিবি, ওই ওখান থেকে পড়ানো আছে তো, ওই জন্য পড়ানো থাকলে তো কোথাও যাওয়া হয় না, ছুটি ছিল বলেই পাঠিয়েছিল। আর পরীক্ষা চলছে তো না, হ্যাঁ, তাহলে 2 দিন থাকতো, আমি বললাম এখন আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন উঠে গেলাম, ঠিক করে পড়াই না, সে তো না না, এখন উঁচু ক্লাসে উঠেছে, এখন পড়ার দিকে মন দিতে পারে। হ্যাঁ রাখ। এই যে 7টা হবে না, 6টা লেচি করে নিয়েছি। তো দাঁড়াও, তো দেখো বন্ধুরা, এই যে রিফাইন তেল নিয়ে নিয়েছি বাটিতে করে। আর এই যে ডিমগুলো একটু দেখো, তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা পুড়ে দিয়ে দেবো। আর ডিমগুলো কোথায় মা? এটা ওই ফ্রিজের নিচে আছে, দেখ।
পেঁয়াজটা নিয়ে নিয়েছি পুরোটা। আমার কি গো? কোথায় ছিল? ফ্রিজের নিচে। কি এটা দেখ তো, আটা মাখা নাকি? দেখ, কবে দেখেছি ওর জন্য মানে ঢুকি আর মনে নেই। রাখ এখানে, রাখ, এটা আটা মাখাই যাবো, রাখ। খোল ঢাকাটা, খোল ঢাকাটা, খুলে দিকে রাখ না, ঘেন্না করছে নাকি খাবার জিনিসটা? এই ময়দা মাখানো আটা মাখাটা কবে বের করে রেখেছি আর ঢোকাইনি, ওর জন্য রেখেছি। যাই হোক হবে, ঘেন্না করছে, ঘেন্নায় মরে যাচ্ছে একদম। কি হলো? ফ্রিজের নিচে বললাম তো, নিচে নিচে দেখ একটু। ফ্রিজটা ভালো করে বন্ধ কর, বন্ধ হয়নি। হ্যাঁ হয়েছে। দে তো, দে ছেড়ে। ময়দা মাখা মনে হচ্ছে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আগে, কারণ কারণ কি দাঁড়া। আর ডিম নিয়েছি হচ্ছে কটা, ডিম নিয়েছি হচ্ছে 4টে, 4 জনের 4টে ডিম। এই দেখো, এখন এই 4টে ডিমই এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। একটা দুটো, গলার আওয়াজটা একটু কম। তিনটে, চারটে, এবারে কিন্তু আমি মারবো কিন্তু। বল কোথায় ফেলেছি? কি টিকলিটাকে রাখো না, তোমার বিয়েতে যে টিকলিটা যে দিয়েছে ওটা পাচ্ছি না। কোথায় ফেললে দেখো। ভেতরে ঢুকিয়ে দিয়ে আর বলছে যে ফেলে এইদিকে ফেলেছে, এইদিকে ফেলেছে। এই যে দিয়ে দিচ্ছি আর বিস্কুটের গুঁড়ো, মানে এই টোস্টের গুঁড়ো, পুরো সবটাই দিয়ে দেবো, বলছিল পুরোটাই লাগবে। বস কুকু একটু এসে নুন দিবি? দিচ্ছি। থাক, ছেড়ে আমি নিয়ে নিচ্ছি, ছেড়ে হাত দিয়ে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি, সর। এই যে পরিমাণ মতো নুন, এটা এখন পুরো ঘেটে ঘেটে ঘ করে দেবো। এটা এখন ভালো করে ঘেটে ঘ করবো। দেবো না, বস্তা সাজিয়ে দিচ্ছি, বস্তা দিয়ে দিচ্ছি, বস। আর টিকলি হাতে করবে টিকলি।
এই যে দেখো বন্ধুরা, একদম ভালো করে ঘেটে নিয়েছি। দানা দানা কিছু নেই, ডালা ডালা দানা দানা যেটাই বলবে কিছুই নেই। তো এই দেখো একদম ভালো করে ঘেটে করে দিয়েছি। তো চলো এবারে বেলার পালা। এই যে দেখো বেলন চাকতি নিয়ে নিচ্ছে। আর তো অনেকক্ষণ আগেই গ্যাসের একদম ফ্লেম লো করে রেখে দিয়েছি। আর এই যে এখন একটা লেচি নিয়ে নিচ্ছি। ও মা চলো সারা তেলটা বাবা সাইকেল নিয়ে এসো। যেতে পারি না, আমাদের তরকারি লেচি সাইকেলটা নিয়ে আয়। একটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে চলে আয় না, আমি চলে এসেছি, চলে যাবো, আমি সাইড করে রাখছি। বেলুনটাকে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ এবার বেলুনের মধ্যে এইটা আটাটা জড়িয়ে ধরবে না। ঠিক আছে, এটা এখন বেলি দেখি কেমন কি হয়। কোনদিনও করিনি, জীবনে এই প্রথম। টাকাটা খালি বারবার হ্যাঁ ওই যে টাকাটা দেখছে রাখতে পার তখন ওই ছেলেটারও ও পেয়ে যাচ্ছে, তোমার আসতে আসতে না দেখি ওই সাজছে ঘন্টে ঘন্টে সাজ টাকা দিল 101 টাকা। ওরও পা হয়ে গেছে, তোমারও হয়ে গেছে। যাই আগে সেইটা দেয় নাই, আমার খুব সব টাকা এনেছিল। দেবে। ওকে কিছু পয়সা দেবে। ওই ওই আমি সব এনেছিল। এরকম বন্ধ হয়ে গেছে এই যে দেখো আসতে ভালোই হলো, হ্যাঁ ভালোই হলো। জি জি আছে কাগজটা পুরো দিয়ে নে। মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে। ওর ফেনা না বড়। তুই তোমার সাথে যদি গোটা দিয়ে পাথরের চাকি হলে তবে হুম, পাথরের চাকি হলে। এই পাথর চাকিটা এ ছোট। বড় না ফেনা। কোনটা এটা বড়? কোনটা? গরমকালে এটা এই ওইটা আটা মাখা, যে কবে রেখেছিলাম এ বাবা। ফ্রিজের নিচে। কেমন ও। হয়ে গেছে? কুয়াজে বেরিয়েছে। ওই যে ঘুন্টুটা নিয়ে ঘাটাঘাটি করে তো, হ্যাঁ। থেকে লুকিয়ে চৈত মানে মাসে বের পুরো করে- বড় কম করে বড় লাগে। দুটো না হলে আমার চুপ কর, সাইকেল ফোনে যাচ্ছে। বটিটা দিয়ে মনে করে দেবে তো কালকে নিয়ে আসবো। বাবা, আনুনি? জানি না কেমন হবে। এই যে সাজ দেখো বন্ধুরা, এই যে দুদিকটাকে ভালো করে মুড়ে দিই, কথা কথা রাখলি রে দিয়ে ভাবে করে হবে রে? কত লাগলো বাবু আমি 10 টাকা তো দেবো। 10 টাকা বন্ধুরা খুব একটা মোটা হয়নি, পাতলাই হয়েছে। যেহেতু দেখছি এগুলো ও নেই পাতলা পাতলা করেছি, কাজে গেছে ছোট ছোট, এই ছোট ছোট করেছি। নিচে ওখানে দেখুন। দেখো সাইজে মোটামুটি মোটামুটি ছোট ছোটই হবে, খুব একটা বড় হবে না। বউয়ের স্কুলে দিকে খরচা করে যে বিয়ে করে নিয়ে যখন তেল বিয়ে দিয়ে হয়েছিল দিচ্ছি। তখন সেই বলছিল বেশি দেয়া যাবে না আবার, ও তো যেহেতু চারটা শেষ সেহেতু ঠান্ডাটা আবার লেগে গেল সাইকেল ওইটা তো পুরো চাপা দিয়ে দিতে হয়, ওইটা পুরো চাপা দিতে হয়, তাহলে তো ও, ওটা তাও তো ডিমটা তো বটে। পড়ে হ্যাঁ, যাবে হ্যাঁ, তো। না না, হ্যাঁ আমারই বলছি তো, ভুল। পুরো Sorry চারদিকে মুড়ে বন্ধুরা। দাও, চারদিক দিয়ে। হ্যাঁ, জানি আমি ভুলে গেছি পুরো। তাহলে তো ওটা তাও পড়ে তো যাবে। বটে, এইটা পুরোটাই তো চাপা দেবো। হ্যাঁ। আর একটা অন্য কথা চিন্তা করতে করতে ভুলে গেছি। এটা ভালো করে এখানে হ্যাঁ। চিন্তা করতে হবে, বলতে খেয়াল করলাম। হুম। এই যে বড্ড ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, আর মোটা করতে হয় নেচি আরো পাতলা হয়ে লেচি যাচ্ছে। মোটা পাতলেই হবে, পাতলা হবে না, ছোট হয়ে যেত। ওই চাকি যে ছোট করে আমি চাকিটা- জানি মোটা আরো বড় করতে হয়, চাকিটা সেই জন্য ছোট আমি হয়ে- লেচি ছোটই করেছি। ও বেশি মোটা হলে কাঁচা থেকে যাবে তো।
এটা বেশি বড় করা যাবে না। সব এনেছে কই বই সব এটা মেয়েটা দেখো বন্ধুরা হ্যাঁ একটা ভুল হয়ে যাচ্ছিল, আস্তে করে এই যে দিচ্ছে একদম গ্যাসের, আর এবার তেলটা একটু উপরে উপরে চাপা দেবো যাতে উপর থেকেও হবে আর এই যে নিচে থেকেও যাতে হবে, তার জন্য একটু তেলটা দিয়ে দিই উপরে উপরে। তো গ্যাসটা একদম কমে রেখেছি, একদম লো। তো এটা আস্তে আস্তে হোক, নাহলে বাড়িয়ে দিলে ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে, তার জন্য। তো চলো আর একটা লেচি তোমার 25 টাকা কি করবে বানিয়ে নিই রুটিটা। হ্যাঁ কি করছিস রে পুকু? তোমার 25 টাকা যা করবে আমি একদিনে না তাই বলছি। হ্যাঁ আমার মাঝে আছে করছি। বল হ্যাঁ ঠিক আছে সত্যি কথা বল লেচিটা আর একটু বড় করে নিলাম বন্ধুরা, বড্ড ছোট হয়ে যাচ্ছিল। তোমরা 25 টাকা কি করবে এই যে 25 টাকা কাজ আমার দেখো এবারে এই পিঠটা হয়ে গেছে, এবারে এই পিঠটা করবো। পুকু তাড়াতাড়ি আর একটা চামচ দিয়ে তো পুকু, একটা একদিকটা ধরে ওঠানো যাবে না, তাড়াতাড়ি আর একটু পুড়ে যাবে না হলে। বলো কি চাইছো? এখান থেকে একটা চামচ দে তাড়াতাড়ি আর। তার একটা খুন্তি হলো, এটা এটা সরা, এই এইটা হাঁড়িটা সরা দেখ, এটা হাঁড়ি পাটিগুলো তোল না, দেখ ওই যে চামচ আছে দেখ, এটা কালকে মনে করে দিবি নিয়ে আসবো তেলটা নাহলে ছেটকাবে সেই জন্য আস্তে। দেখো বন্ধুরা এই যে উল্টে দিয়েছি, উল্টে দিয়েছি, এই যে লাগবে না এবারে না এই পিঠটা হোক। অফ করে দাও। আমার কালকে গাড়ি ছিল ওই জজ তো ব্যবহার 9টার সময় চলে যেতে হবে এই যে ব্যবহারটা ওই সময় 9টায় আসতাম হ্যাঁ তুই বল নাই 9:30 চলে আসতাম হাতটা কি ছিল? হাতটা কটা বাজে রে? 10:30 বাজে। পৌনে 11টা। সাড়ে 11টা কাজ করে। ও এটা তো চালাসনি আজকে। কি বলো রে? তোরা 25 টাকা কি করবে তারপর ওই কাটাটা দিচ্ছ আরে কি বন্ধুরা কাজ মানে সাইকেলে বাসটা উঠবে। এই যে হয়ে গেছে এটা পুরো। আরেকটা বিয়ে হয়ে গেছে সব এনেছে কই টই সব এনেছে বাজি পড়াচ্ছিল কি? আমার হয়েছে একটা। না ওই শিবের মন্দিরে। এর বলছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ওটা থেকে একটু কি জানি লক্ষ এই 9 লক্ষ উপর 9:44 এটা কি সুন্দর দেখতে কি চেহারা কি সুন্দর দেখতে বল বাবু দিয়ে দেবা দিয়ে করে। এই কি করে দেবে না মানে এই যে জল তো দেবে আর একটু কি বাবা তো দেখো বন্ধুরা এই যে দেখো এরকম লাল লাল হয়ে গেছে দুটো পিঠি। তো আর একটা করে নি, করে তারপরে মা 25 টাকা কি করে এটা একদিনে করে দেবে দুটো কাঁদে রাখবে আমাকে দিয়ে আসতে বলা হলো ইয়ে করতে পারছি। আমার ঢেলে দাও কাপে গেছে দরজাটা দিয়ে দাও চারদিক খোলা আছে হাওয়াটা ঠান্ডাটা লাগে না আগে সাইকেলে গেলে ওই একই পদ্ধতিতে চারদিকটা মুড়ে নিচ্ছি।
একটা অন্য কথা ভাবনা চিন্তা করতে করতে আর এরকম যাওয়ার হচ্ছে চৈত্র মাসে বিয়ে সব এই এই দিক। ঠিক আছে ওই আসবি তো হ্যাঁ আর কি থাকলে বলে দে আমি খেয়ে নেবো তুমি দাও না গো, আমি কি করি দুধ একটু কিছু ঢেলে না দাও। ঠিক আছে আমি খেয়ে রাখি বলে দে এই যে তেলে দিয়ে দিলাম, অনেকটা তেল আছে তার জন্য দিয়ে দিলাম। ঠিক আছে দুধটাকে নিয়ে না ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না ঠান্ডা হয়ে যাচ্ছে তো লেচিটা একটু বড় করে নিলাম, দেখছি হচ্ছে। খাবো ভাত খাবি না কি খাবি চাল দিতে হ্যাঁ মুড়ি ঘুরি বাজারে ওই তো ভাত দিয়ে মুড়ি দিয়ে দিবে মুড়িও কত দিন জল দিয়ে খাবো। কি বাজি ওকে বাড়ি না তোমার সাথে কন্ট্যাক্ট আছে? সকালে কেউ কি বড় রে? পুজো দিতে এলে আমার দিতে হবে। তো চলো তেলগুলো একটু উপরে দিয়ে দিই। কেমন ফুলে উঠেছে দেখতে পাচ্ছ, তেলে দিয়েছি কেমন ফুলে উঠেছে। এবার তারা যাবে কারিগরি তো 15 টাকা। এইটা থেকে ছপট ছপট কিছু খাই। ঠাকুর বাড়ি গিয়ে আমি আসলে বলে এগুলো ছুঁড়ে দিতে দিতে পুকুর খাবি তো? এখানে একটা নীল বাটি দে, এই ময়দার মাখাটা বেশি হয়ে গেছে, রেখে দিই। এই বাচ্চাদের জান তোর বাবার দুটো দুটো করে হয়ে যাবে। ওখানে নেই, ওখানে নেই। টিফিন বাটি আছে না এটা? স্টিলের আছে আনো, যেটা ঠান্ডা কিন্তু অনেকক্ষণ আগে বলেছে সেখানে দাও। একটু প্লেট বের কর, থালা বের কর। ওটা আগেও শেষ হবে এখনো শেষ হবে একটু খেয়ে নিয়ে এখন পুরো কিন্তু হয়নি, ঠিক আছে? শুনতে পেয়েছিস? প্লেটটা দিতে ওই প্লেটটাই কেন? কাশিগুলো নে না। না আমাদের নেব আমি ওর প্লেটের মধ্যে হবে না, তরকারি মরকারি। এটা তো হবে জল দিতে কত নেই তরকারিটা কিছু বাটিতে দিবি? আজকে দিতে ওই না রাখা থালাটাই নিয়ে নে না। তো লোকে দেখাবো। বাপরে, দাও তোমার বাড়ি পাই টাঙ্গে দুপুরে এখানে করছে গ্যাসটা বন্ধ করে দিবি। যেটা আমি বললাম বাচ্চা দাও বাপরে কত তেল লাগে বাবা প্রচুর তেল লাগে। ওইটা রাখ না খান আগে তো এরকম করে প্রত্যেকটা ভেজে নেবো বন্ধুরা। এখনো আছে 4টে লেচি, তো দুটো করেই দেখাচ্ছি। তবু ক্যামেরাটা বন্ধ কর, পরে আবার ওপরে ওপরে অন্ধকার হচ্ছে রে। না দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে ফ্ল্যাশটা জ্বালা। লো ব্যাটারি ফ্ল্যাশটা লাগবে জ্বলবে না? দে আমাকে ফোনটা। এই পরোটা করে নিয়েছি, আর এই আলুর তরকারি। সব অন্ধকারটা ছাড়। তো এই দেখো
মানে পুকুর এটা নিয়ে আয় তো, খুন্তিটা নিয়ে একটু ভেঙে দেখাই। ও কত মানে নরম হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, খুন্তি দিয়ে ভেঙে। এই দেখো এই যে দেখো কত নরম হয়েছে, এই যে বেরিয়ে আসছে, বুঝতে পারছো এত নরম হয়েছে। তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকের মোগলাই পরোটা প্রথম করেছি জীবনে, এই প্রথম। তো জীবনেই প্রথম করলাম মোগলাই পরোটা। ভুল হলে একটু ক্ষমা করে দিও, নিজের দিদি বোন বন্ধু মনে করে ক্ষমা করে দিও। এটা বেলুন খাচ্ছে, মুখে দিচ্ছে, ঠিক আছে? তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবার জানিও, দেখতে কেমন হয়েছে। আশা করছি তোমাদের কমেন্ট পাবো, ভালো খারাপ যাই হোক তোমাদের কমেন্টের আশায় রইলাম, বেলুন খাবি না? ঠিক আছে? তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকে এই রেসিপিটার সঙ্গেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে আরও একটি নতুন ব্লগের সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।